গল্পের শুরুতেই আমাদেরকে একটি গ্রামকে দেখানো হয় যেটি শহর থেকে অনেকটা দূরে জঙ্গলের মাঝামাঝি অবস্থানে অবস্থিত। এই গ্রাম সম্পর্কে বাইরের মানুষ খুবই কম জানে। এই গ্রামের ভেতরে একটা মেয়েকে দেখানো হয় যার নাম হচ্ছে ইউরি। ওখানকার মানুষজনেরা রাত 10টা থেকে সকাল 6টা পর্যন্ত বাড়ির বাইরে বের হয় না, কারণ ওই সময় ক্রিয়েচার বাইরে আসে। এরপরে আমাদেরকে পেট্রো নামের একজন ভদ্রলোককে দেখানো হয়, যিনি কিনা কয়েকজন বাচ্চা তার ট্রাকে নিয়ে জঙ্গলের ভেতরে রওনা দিচ্ছিলেন। আমরা দেখতে পাই সেই বাচ্চাগুলোর ভেতরে ইউরি নামের ওই মেয়েটিও ছিল। এবার যখন তারা জঙ্গলের ভেতরে প্রবেশ করে তখন পেট্রো ইউরিকে একটা চাকু দেয়। চাকুটি দিয়ে তাকে বলে যে এটি আমার বাবা আমাকে দিয়েছিল। এর সাথে তাকে এটিও বলে এটি তোমার কাছে তুমি লুকিয়ে রাখো, যখন কোনো বিপদে পড়বে তখন এটি তোমার কাজে লাগবে। এবার আমাদেরকে অন্য একটি সিনে নিয়ে যাওয়া হয় যেখানে আমরা প্রথমবারের মতো ওই ক্রিয়েচারগুলোকে দেখতে পাই, যার নাম ছিল হচ্ছে ওচি। ঠিক প্রতিদিনের মতোই ক্রিয়েচারগুলো বাইরে বের হতো এবং চারপাশে ঘুরে দেখতো। দিনের বেলায় তারা কখনো বের হয় না, কারণ দিনের বেলায় এখানে মানুষজন চলাফেরা করে। ক্রিয়েচারদের ভাগ্য আজকে অনেকটা খারাপ ছিল, তারা কোনোভাবেই বুঝতে পারছিল না, কারণ ওই যে পেদ্রো এবং তার দলবল নিয়ে তাদেরকে শিকার করতে আসছে। ক্রিয়েচারগুলো গাছে উঠেছিল, তারা এসে প্রথমেই গাছের নিচে আগুন ধরিয়ে দেয়, যাতে করে ক্রিয়েচারগুলো ওপর থেকে পালাতে না পারে। এখন হঠাৎ করেই একটা ক্রিয়েচারের সাথে তাদের ধাক্কা লাগে। সেটি একটি মা ক্রিয়েচার ছিল, যে তার ছেলেকে খুঁজছিল। আমরা দেখতে পাই যে ওই বাচ্চাটি গাছের ওপরে ছিল, সে নিচে নামতে পারছিল না। উচি ওই বাচ্চাটির দিকে এমনভাবে তাকিয়েছিল যেন ওই বাচ্চাটির প্রতি তার মায়া জন্মেছে। ঠিক তখনই একটা লোক ওই মা ক্রিয়েচারটাকে সাথে সাথে মেরে দেয়। তারা সবাই ওই মা ক্রিয়েচারটাকে নিয়ে আসে, আর ওই বাচ্চাটি পথ ভুলে সেখানেই আটকে থাকে। পরদিন সকালে পেট্রো বাচ্চাগুলোকে বলছিল, তবে আমরা কোনো শিকার পাইনি, এর পরের শিকারে আমাদেরকে আরও ভালোভাবে কাজ করতে হবে যাতে অনেকগুলো শিকার হয়। এরপরে তাদের সবাইকে উদ্দেশ্য করে বলে যে তোমার মা বাবা আমার কাছে তোমাদেরকে রেখে গিয়েছে, আমি যেন তোমাদেরকে ভালো একজন শিকারীতে পরিণত করি। এর জন্য তোমাদের সবাইকেই শিকারের প্রতি অনেক মনোযোগ দিতে হবে। সবাইকে আবারও উদ্দেশ্য করে বলে, দেখো এই ছেলেটি কালকে মা ক্রিয়েচারটিকে ধরেছে। এবার এর পরের সিনে আমাদেরকে দেখানো হয় যে ইউরি কাউকে কোনো কিছু না বলেই সে একা একই জঙ্গলের ভেতরে চলে গিয়েছে।